আসসালামু আলাইকুম দর্শক। ইজি ড্রাইভিং চ্যানেল পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি সহজেই অ্যাক্সিলারেটর ব্রেক কন্ট্রোল করবেন। তো দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। দর্শক, আমরা যে দুইটা প্যাডেল দেখতেছি, এটার বাম পাশে যে প্যাডেলটা আছে এটা হচ্ছে ব্রেক প্যাডেল এবং ডান পাশে যেটা আছে এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। দর্শক, আমরা যখন গাড়িতে উঠবো তখন সাথে সাথেই ব্রেকে পা রাখতে হবে। যখন আপনার অ্যাক্সিলারেটরের দরকার হবে তখন আপনি অ্যাক্সিলারেটর দিবেন, বাকি সময় আপনি ব্রেকেই পা রাখতে হবে। তা আমাদের নতুন অবস্থায় যে দুইটা জিনিসে ভুল হয় তার মধ্যে প্রথম হচ্ছে আপনি অ্যাক্সিলারেটরটা আপনার এক পা দিয়ে এভাবে কন্ট্রোল করতে সমস্যা হয়। অনেকে আমরা এভাবে দুই পা দিয়ে করতে যাই। কোনো অবস্থাতেই আমরা দুই পা দিয়ে অ্যাক্সিলারেটর ব্রেক কন্ট্রোল করতে যাব না, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা ডান পাশে যে অ্যাক্সিলারেটরটা দেখতেছি, অ্যাক্সিলারেটরটা আপনি যখন দিবেন তো নতুন অবস্থায় আপনার এটার হালকা প্রেস করলেও স্পিডটা অনেক হাই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এটা ধীরে ধীরে অভ্যাস করে নেবেন যে ধীরে ধীরে অ্যাক্সিলারেটর দেওয়া শিখবেন। আর ব্রেক যেটা আছে, ব্রেকটা সবসময়ই আপনার স্লোভাবে ব্রেক দিতে হবে। ব্রেক কোনো সময় হার্ডভাবে দেওয়া যাবে না। এই ব্রেকটা ছাড়াও আরেকটা ব্রেক থাকে, সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক। সেটা আমাদের গিয়ার লিভারের বাম পাশে থাকে, অথবা অনেক সময় ম্যানুয়াল গাড়ির যে ক্লাচটা যেখানে থাকে, বাম পায়ের দিয়ে ক্লাচ কন্ট্রোল করতে হয়, সেই বরাবরটা হ্যান্ড ব্রেক থাকে। তো আমাদের এই গাড়ির হ্যান্ড ব্রেকটা হচ্ছে গিয়ার লিভারের সাথে। আমাদের হ্যান্ড ব্রেকটা করার জন্য হ্যান্ড ব্রেকের এই যে কাঠিটা আছে, এখানে নিচের অংশে হাত দিয়ে উপরের দিকে টান দিলেই সেভাবে হ্যান্ড ব্রেক হতে থাকবে। সেক্ষেত্রে আপনার এখানে 4 থেকে 8টা পর্যন্ত পয়েন্ট থাকতে পারে। আপনি সর্বোচ্চ পয়েন্টে নিয়ে চলে আসবেন। হ্যান্ড ব্রেকটা উঠানোর জন্য যে স্টিকটা আছে, এই স্টিকের নিচে হাত দিবেন, হাত দিয়ে হালকা উপরের দিকে একটু প্রেস করবেন। তারপরে আপনার এই যে সুইচটা আছে, এই সুইচটা আপনি চাপ দিয়ে দিবেন, তাহলেই আপনার হ্যান্ড ব্রেকটা নিচের দিকে চলে আসবে। এভাবে আমাদের হ্যান্ড ব্রেকটা সহজেই আবার উঠিয়ে ফেলতে পারবেন। আমরা অনেক সময় হ্যান্ড ব্রেক উঠানোর সময় আমরা যে ভুলটা করে থাকি, উঠানোর সময়ও আমরা এই সুইচটা প্রেস করে তারপরে উঠাই, কিন্তু উঠানোর সময় মূলত হ্যান্ড ব্রেকটা এভাবে স্টিকটা হাত নিচে দিয়ে উপরের দিকে টান দিলেই চলে আসবে। দর্শক, আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।